যে সকল ছেলেমেয়েরা দিনরাত এক করে স্বপ্ন দেখছিলেন বা পড়াশোনা করছেন পুলিশ হওয়ার জন্য, আজকে তাদের বিরাট আনন্দের, বিরাট খুশির কারণ পিআরবি নতুন ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি বের করেছেন, যার ফলে তাদের যে স্বপ্ন সেই স্বপ্নটি ত্বরান্বিত হলো। আজকের এই আলোচনায় আপনারা যেটা দেখবেন, এই যে ভ্যাকেন্সি অর্থাৎ বিজ্ঞপ্তি বার হলো, সেই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টকে আমি আপনাদের সামনে আলোচনা করব। তারপরে মিশন জব সম্পর্কে কয়েকটা তথ্য আপনাদের সামনে আমি দেব। তো চলুন আজকের যে আলোচনা, সে আলোচনায় আমরা ফিরি। আপনারা দেখেছেন এবার যে ভ্যাকেন্সি, সেখানে ছেলেদের জন্য রয়েছে 7,028 জন, আর আমাদের মেয়েদের জন্য রয়েছে 3,027 জন। সর্বসাকুল্যে ভ্যাকেন্সি হলো 10,255। সুতরাং একটা বিরাট ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সির মধ্যে আমার বাংলার প্রচুর ছাত্রছাত্রী, তাদের সঙ্গে সঙ্গে তার বাবা মার কিন্তু স্বপ্ন পূরণ হবে। এই রিক্রুটমেন্টে কিছু চেঞ্জেস এসেছে। আপনারা দেখেছেন বিগত 2018 সালের পর থেকে দুটো এক্সাম হচ্ছিল, কিন্তু এবার শুধুমাত্র একটি রিটেন এক্সাম হবে, আর সেই এক্সামে 85 মার্কস থাকবে। সিলেবাসটা কি না, সিলেবাস 4টে ইউনিটে ভাগ করা হয়েছে। প্রথমে কি আছে, জিকে অর্থাৎ জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, সেখানে আছে 25 মার্কস। ম্যাথমেটিক্সে রয়েছে, যেটা এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক লেভেলের, সেখানে রয়েছে 25 মার্কস। রিজনিং, সেখানে রয়েছে 25 মার্কস, আর ইংলিশে রয়েছে 10 মার্কস। টোটাল মার্কস হচ্ছে আপনার 85। ওকে, এবার আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন, স্যার এই 85 মার্কসের মধ্যে কত মার্কস আমি তুললে আমার চাকরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে? আপনাদের জন্য আমি বলি, আগামী দিনে আমি খুব দ্রুত আপনাদের জন্য কিছু ক্লাসেস বা কিছু আলোচনা এই বিষয়ক আমি নিয়ে আসবো। আপনারা শুধুমাত্র অপেক্ষা করুন। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে এজ। এতদিন ধরে আপনারা দেখেছেন যে 18 থেকে 27 বছরের মধ্যে জেনারেলদের পরীক্ষা দেওয়ার সুযোগ ছিল। এবার কিন্তু সেটা বেড়ে গিয়ে হয়েছে 18 থেকে 30 পর্যন্ত, যার ফলে বেশ কিছু ছেলে মেয়ে যাদের বয়স একটু বেড়ে গেছে, তারাও কিন্তু এই পরীক্ষাটি দেওয়ার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আপনারা পেলেন। আর যেমন বিগত দিনে ছিল রেজ রিল্যাক্সেশন, সেটা এবারও রয়েছে। ওবিসিদের জন্য 3 বছর, এসসি এসটিদের জন্য 5 বছর, আর থার্ড জেন্ডার তাদের জন্য কিন্তু রয়েছে 3 বছর। ওকে, এরপরে আপনাদের যেমন পিএমটি আগেও ছিল, এবারও আছে, ঠিক আছে। তারপরে আপনাদের হবে 15 মার্কসের জন্য ইন্টারভিউ 15 মার্কস, এবং রিটেন এক্সাম 85 মার্কস, টোটাল 100। এই 100 মার্কসের মধ্যেই হবে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট। এই ফাইনাল মেরিট লিস্টে যদি আপনাকে রাখতে হয়, আপনার নামটিকে নথিভুক্ত করতে হয়, তাহলে আপনার এখন সময় এসেছে উপযুক্তভাবে পড়াশোনা করে সেরা প্রস্তুতির মধ্যে নিজেকে নিয়োজিত করে আপনাকে একটা ভালো প্রস্তুতি নিতেই হবে। যদি নিতে পারেন, তাহলে আমি আশা করব আপনার যে স্বপ্ন সেটা আগামী দিন ফুলফিল হবে, আর না হলে এই সুযোগ আপনার জীবনে কোনো কাজে হয়তো দেবে না।
এক্ষেত্রে একটি কথা আমি আপনাদের স্মরণ করাই, আমি বেশ কিছু ইউটিউবাররা এবং তারা টিচারও বটে, তাদের মুখের যে ভাষা, তাদের যে কনফিডেন্স, আমি দেখে বেশ আমার অনেক ক্ষেত্রে আশ্চর্য লাগে। কেউ বলে এবছরে আমি 2000 ছেলে মেয়েদের চাকরি দেব, কেউ বলে আমি 1500 ছেলে মেয়েদের চাকরি দেব। এটা শুনে আমার মনে হয় বিরাট হাস্যকর একটা ব্যাপার। কোনো টিচার কোনো ছাত্রছাত্রীদের চাকরি দিতে পারে না। চাকরি দিতে পারে সে নিজে, চাকরি নিতে পারে সে নিজে। আজকে দেখুন মিশন জবে আমার সারা বাংলার ছাত্রছাত্রী, তারা কিন্তু একটা ভরসার জায়গা মিশন জব। আমি কখনোই আমার ছাত্রছাত্রীদের বলি না যে মিশন জবে পড়লেই জব পাবে। জব সেই পাবে যার ইচ্ছা, যার ডেডিকেশন, যার না ছাড়ার মানসিকতা, সে কিন্তু জব পাবে, সে পৃথিবীর যে কোনো প্রান্তরে পড়ুক না কেন। এইবার জব আমি কি করতে পারি? আমি আপনাকে একটা বেস্ট গাইডেন্স দিতে পারি, কোয়ালিটি টিচিং দিতে পারি। বিগত দিনে যেমন গত যে রিক্রুটমেন্ট, সেখানে আমার কাছ থেকে একটা মেয়ে সে 3rd র্যাঙ্ক করেছিল। তো আবার আমার কাছ থেকে অনেকে চাকরিও পায়নি। তো তাতে কি যায় আসে? তার জন্য আমার কোনো ক্রেডিট নেই। আমি যে মেয়েটা 3rd র্যাঙ্ক করলো আর যারা ফেল করলো তাদের ক্লাস কিন্তু একই ছিল। সুতরাং একটা স্টুডেন্ট সে কত ভালো স্কোর করবে বা জব পাবে কিনা, সেটা ডিসাইডের সে কিন্তু নিজে। তো আমি বলবো আমার প্রত্যেকটা ভাই বোনকে, আপনারা প্রচুর পড়াশোনা করুন এবং নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে সময় নষ্ট না করে আপনারা পড়াশোনার দিকে ফিরে আসুন। তবেই এই যে সুযোগটা আপনার জীবনে কাজে লাগবে, অন্যথায় এই সুযোগ আপনার শুধু দেখা ছাড়া কোনো কাজে লাগবে না। এবার আসি আমার মিশন জবে। প্রচুর ছাত্রছাত্রী তারা ভর্তি হওয়ার জন্য প্রচেষ্টা হয়তো কাল থেকেই করবে, কিন্তু আমার সেই সুযোগ কিন্তু আপনাদের জন্য হয়তো দিতে পারবো না। আজকেও কিন্তু আমি আবাসিকে ভর্তি নিয়েছি, কিন্তু ভর্তি নিলেই আগামী দিনে হয়তো আর সবাইকে নিতে পারবো না। তবে কাদের নেব ভাই? আমি তাদের নেব। বিগত দিনে দেখুন, কিছুদিন আগেই যে ক্যালকাটা পুলিশের কিছু ছাত্রছাত্রী তারা মেরিট লিস্ট থেকে বাদ গেছে, আমি তাদের সবার আগে কিন্তু আমার আবাসিকে সুযোগ দেব। তারপরে যাদের বয়স একদম শেষের গোড়ায়, তাদের কিন্তু আমি সুযোগ দেব। তারপরে যদি জায়গা থাকে আমি দেব সবাইকে। আর সবথেকে বড় কথা হচ্ছে, আমার কাছে যারা বিগত দিনে চাকরি পেয়েছেন, তাদের যে রিলেটিভ, তারা যে আমাকে আগে থেকেই বলে রেখেছে, আমি তাদেরকেও কিন্তু জায়গা দিতে হবে। তাই আমি আপনাদের বলবো, যদি মিশন জবে কোয়ালিটি গাইডেন্স নিতে হয় ভাই,